তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকের বিষয় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এই প্রসঙ্গে আলোচনা চলছে। অষ্টাবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ। পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করে বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যাবে, আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমি সব করছো, আমি কেবল যন্ত্র, আমাকে যেমন করাও তেমনি করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়, আমি দাস। তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি, আর জাঁক করে? সে বাবু, যে বাবু সে কি বলে আমি বাবু? শ্যাম বসু: তিনি ঠাকুর আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ: গো বলবো কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি মেথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গয়না ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। জয় ঠাকুর।